তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউতে কত পেলে পাস করবে শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই নাকি এমসিকিউ আজকে খারাপ হয়েছে। তো তোমাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি শিক্ষার্থীরা, কারণ অধিকাংশ শিক্ষার্থীরাই তোমাদের যে এমসিকিউতে যে সুবিধাটা রয়েছে এটা অনেকেই জানে না শিক্ষার্থী। তো সম্পূর্ণ ভিডিওটি তুমি দেখবে। দেখো তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় এমসিকিউতে তোমাদের কি কি সুবিধা রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই। এসএসসি 2026 পরীক্ষায় বাংলা প্রথম পত্রে এমসিকিউতে তোমাদের 30টা রয়েছে, তাহলে তোমার 6টা এমসিকিউ হলে তুমি কি পাস করবে? তোমার 7টা এমসিকিউ হলে কি পাস করবে? তুমি 8টা এমসিকিউ হলে কি পাস করবে? শিক্ষার্থীরা দেখো, অবশ্যই তোমার যদি 6টা 7টা অথবা 8টা এমসিকিউ হয় তবুও তুমি কিন্তু পাস করবে শিক্ষার্থীরা। তোমরা ঠিকই শুনেছো, 6টা 7টা অথবা 8টা এমসিকিউ হলেও তুমি পাস করবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে তুমি জেনে নাও নিয়ম অনুযায়ী আসলে এমসিকিউতে 30টা থাকলে তার মধ্যে তোমাদেরকে 5 নাম্বার হয়, 10টা এমসিকিউ হলে অর্থাৎ 10টা নাম্বার পেলে তোমার কিন্তু পাস হয়। তবে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা একসাথে হওয়ায় তোমরা একটা বিশেষ সুবিধা পাবে, অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কিন্তু দুইটা একসাথে, যার কারণে তোমরা একটা বিশেষ সুবিধা পাবে শিক্ষার্থীরা। দেখো তোমাদের আসলে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রতে এমসিকিউতে 30টা এবং 30টা রয়েছে, অর্থাৎ বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ রয়েছে, বাংলা দ্বিতীয় পত্রে 30টা এমসিকিউ রয়েছে, মোট 60 নাম্বার রয়েছে শিক্ষার্থী। তো এর মধ্যে তোমাকে পাস করতে হবে 20 নাম্বার পেয়ে, অর্থাৎ তোমাকে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমার যদি 20টা এমসিকিউ হয় তাহলে তুমি পাস করবে। তুমি ঠিকই শুনেছো শিক্ষার্থীরা, কারণ বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা এমসিকিউ মিলে কিন্তু পাস হয়। এজন্য তোমাদের যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে 60 হয়, তার ভিতরে তোমার যদি দুইটা মিলে যদি 20 হয়ে যায় এমসিকিউতে তাহলে তুমি পাস করে যাবে শিক্ষার্থী। অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্রে তোমাদের এমসিকিউ যাদের আজকে 5টা হয়েছে তারা দ্বিতীয় পত্রতে 15টা হলেই তোমরা কিন্তু পাস করে যাবে। যদি প্রথম পত্রে 6টা হয় সেখানে দ্বিতীয় পত্রে 14টা হওয়া লাগবে, প্রথম পত্রে যদি 7টা হয় সেখানে 13টা হওয়া লাগবে, প্রথম পত্রে 8টা হলে তোমাকে 12টা হওয়া লাগবে। অর্থাৎ বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা মিলে এমসিকিউতে মোট 20 পেতে হবে শিক্ষার্থী। তো তোমরা শিক্ষার্থীরা তোমাদের বাংলা পরীক্ষা আজকে কার কেমন হয়েছে কমেন্টে আমাদেরকে জানিও, আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ অধিকাংশ শিক্ষার্থীরা জানে না। আর আমাদের এডুবাংলা ইউটিউব চ্যানেলে তুমি নিয়মিত ফ্রি সাজেশনগুলো পেয়ে যাবে, ফ্রি শিটগুলো পেয়ে যাবে। সেজন্য এডুবাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবাংলা যে ফেসবুক পেজ হয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।